নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো আপনাদের যাদের এমপ্লয়মেন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ আপনারা যারা যুবশ্রী টাকা পাচ্ছেন বা যুবশ্রী প্রকল্পে নাম লিখিয়েছেন এখনও টাকা পাননি, তাদের যে এমপ্লয়মেন্ট ব্যাংক আইডি রয়েছে, ইউজার আইডি রয়েছে, সেই ইউজার আইডিতে আপনারা যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়, সেই পাসওয়ার্ডটা আপনারা ভুলে গেছেন বা আপনারা পাসওয়ার্ডটা জানেন কিন্তু চেঞ্জ করতে চাইছেন। তার জন্য আপনাদেরকে কি করতে হবে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি এই চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে এর রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। আপনারা সবার প্রথমেই গুগলের যে কোনো একটি ব্রাউজার খুলে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে প্রথমে যে অপশানটা আসছে দেখছেন এমপ্লয়মেন্ট ব্যাংক, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। দেখুন, ক্লিক করতে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল হোম পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এরপর আপনারা কি করবেন, আপনারা এই যে জব সিকার যে অপশানটা দেখছেন এখানে, এই যে জব সিকার, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আপনারা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন জানেন না, সেই জন্য আপনারা কী করবেন, চেঞ্জ ইওর পাসওয়ার্ড। এই চেঞ্জ ইওর পাসওয়ার্ড মানে হচ্ছে আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে তবুও আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, তাহলে ইউজার আইডি জায়গায় আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের যে নাম্বার রয়েছে ইবি দিয়ে সেই নাম্বারটা লিখবেন, তারপরে পাসওয়ার্ড দেবেন এই ঘরটাতে, তারপরে যে ক্যাপচারটা দেখছেন এই ক্যাপচারটা এই বক্সটাতে লিখবেন, তারপরে সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। আর আপনারা যারা পাসওয়ার্ডেই জানেন না, ভুলে গিয়েছেন, তাদের জন্য কি করতে হবে, এই ফরগেট পাসওয়ার্ড যে অপশানটা দেখছেন, এই ফরগেট পাসওয়ার্ড এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনাদেরকে দেখুন কতগুলো স্টেপ দেওয়া রয়েছে এখানে, বলে দিই একবার। এই যে স্টেপ 1 দেখুন, সবার প্রথমে আপনাকে ইউজার আইডি অর্থাৎ এমপ্লয়মেন্ট আইডিটা লিখতে হবে, তারপরে সিকিউরিটি কোড, এই যে দেখছেন সিকিউরিটি কোড, এই সিকিউরিটিটা এখানে লিখে এই যে সাবমিট দেখছেন, এই সাবমিট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। স্টেপ 2 দেখুন, রেজিস্টার ফোন নাম্বার যেটা রয়েছে সেটাতে আপনাকে প্রসিড করতে হবে। তারপরে আপনার ওই ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। চলুন আমরা স্টেপটা দেখে নিই। দেখুন, সাবমিট অপশানটাতে ক্লিক করতে এখানে আপনার এনরোলমেন্ট নাম্বারটা দেখা যাচ্ছে, তারপর নাম দেখা যাবে এখানে, তারপর যে ফোন নাম্বারটা আপনার ওই অ্যাপ্লিকেশনের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা দেখা যাবে। এরপর আপনাকে এই প্রসিড অপশানটাতে ক্লিক করতে হবে। এরপর আপনারা এই যে সিকিউরিটি কোডটা দেখছেন এই কোডটা এখানে লিখবেন, তারপরে এই যে ফোনে ওটিপিটা লিখলেন, ওটিপিটা লেখার পর এই প্রসিড অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এবার ক্লিক করতে কি লেখা আসছে, এরপর দেখুন আপনি যখন এই সাবমিট করলেন, সাবমিট করতে কি আসছে, SMS হ্যাজ বিন সেন্ড টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, আর আপনার বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনার কমেন্টের উত্তর দেব। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অসংখ্য ধন্যবাদ।